ভারতের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী, বহু সুপারহিট গানের শিল্পী অরিজিৎ সিং গত মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে যখন প্লেব্যাক গানকে বিদায় জানানোর ঘোষণা দেন, তখন তার অসংখ্য ভক্ত বিস্মিত হয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা শুরু হয়। তবে অরিজিৎ সিং এটিকে লিখেছেন যে সঙ্গীতের সঙ্গে তার সম্পর্ক অটুট থাকবে এবং তিনি নিয়মিত সঙ্গীত শিল্পী হিসাবে কাজ করে যাবেন। কিন্তু যে প্লেব্যাক গান তাকে শুধু দেশে নয় বিশ্বজুড়ে পরিচিত এনে দিয়েছে, তা থেকে সরে দাঁড়ানোর মাত্র 40 বছর বয়সে কেন নিলেন অরিজিৎ সিং? বিবিসি বাংলাকে তিনি জানান, অরিজিৎ সিং এর ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে তার সিদ্ধান্তের নৈপথ্যের কারণ বোঝার চেষ্টা করেছি। অরিজিৎ সিং একাধিক চলচ্চিত্রে গান গেয়েছেন এবং ছবির বেশ কয়েকটি গান দারুণ জনপ্রিয়তা পেয়েছে। অনুরাগ বসু বিবিসিকে বলে, সারা বিশ্বের মানুষ হয়তো এই সিদ্ধান্তে অবাক হতে পারে, কিন্তু তার সিদ্ধান্তে আমি মোটেও অবাক নই। আমি বহুদিন ধরে জানি অরিজিৎ কতটা প্রতিভাবান। গান ছাড়া জীবনে সে আর অনেক কিছুই করতে চায়। তিনি বলেন, আমি জানি অরিজিৎ সিং চলচ্চিত্র নির্মাণ নিয়ে ভীষণ আগ্রহী। এমনকি বারফি সিনেমার বানানোর সময় অরিজিৎ আমাকে অনুরোধ করেছিল সে আমার সহকারী হিসেবে কাজ করতে চায়। বর্তমানে সে একটি স্কুল খুলতে চায় এবং শিশুদের সঙ্গে সময় কাটাতে চায়। তার আরো অনেক পরিকল্পনা রয়েছে যা আমাদের সামনে তার একেবারে ভিন্ন দিক তুলে ধরবে। অরিজিৎ চলচ্চিত্র নির্মাতা হতে চান। বিবিসি নিউজকে নির্ভরযোগ্য সূত্রে জেনেছে, অরিজিৎ সিং একজন পরিচালক হিসাবে তার প্রথম হিন্দি ছবির কাজ শুরু করে দিয়েছে। জঙ্গল অ্যাডভেঞ্চার ধর্মী এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন নেওয়াজউদ্দিন সিদ্দিক। বর্তমানে শান্তিনিকেতনে ছবির শুটিং চলছে। এই ছবির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন অরিজিৎ সিং ও তার স্ত্রী কোয়েল সিং। অনুরাগ বসু বলেন, চলচ্চিত্রের নির্মাণ সম্পর্কে অরিজিতের গভীর ধারণা রয়েছে। ক্যারিয়ার শুরুর দিকে অরিজিৎ সিং কিছুদিন প্রখ্যাত সঙ্গীত পরিচালক প্রীতমের সহকারী হিসেবে কাজ করে সঙ্গীতের নানান খুঁটিনাটি শিখেছেন।